এতকে একটা স্পেশাল দিবে। আমি সারপ্রাইজটা কেমন ছিল? ভেরি ব্যাড সারপ্রাইজ। এত বড় একটা ডিসিশন তুমি একা নিতে পারো না। তুমি খুশি হও নাই? খুশি হইতাম যদি এই কাজটা তুমি আমাকে জানাই করতা। তাহলে এত সিরিয়াস হইতেছো কেন? তুমি বেবি নিতে চাও না? আমি বেবি নিতে চাই, কিন্তু আমি এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না। তুমি একটাবার আমাকে জানাইতা। আমি তোমাকে জানিয়েছিলাম মাহির। তাছাড়া এমনিতেও তো আমাদের 3rd অ্যানিভার্সারিতে বেবি নেওয়ার কথা ছিল। আরে বাবা, নেওয়ার কথা থাকলে কি নিয়ে নিতে হবে নাকি? এটা কি ধরনের কথা? তাহলে বলো আমি কি করব? বলো কি করলে এই পাপ থেকে আমি মুক্তি পাবো? হ্যাঁ বুঝলাম আমি একটা পাপ করেছি। অবশ্যই করো। তুমি কি বলতেছো বুঝে বলতেছো? মাথা ঠিক আছে তোমার? আমি যা বলতেছি আমি বুঝেই বলতেছি। কি পরিমাণ ডিফিকাল্ট সিচুয়েশনে আমি ডিসিশনটা নিছি। তোমার নিজের বাচ্চা মেরে ফেলার কথা বলতেছো? কিসের তোমার ডিফিকাল্ট সিচুয়েশন? হ্যাঁ, সারাদিন থাকো বাসায়, লাইফের যত ডিফিকাল্ট সিচুয়েশন সব আমাকে ফেস করতে হয়। এই যে আমার ডিফিকাল্ট সিচুয়েশন, কি এটা? আমার কষ্ট তো তুমি কোনোদিন বুঝবে না। তুমি না আমাকে আগে বলোনি, তুমি এত বড় একটা জিনিস আমার কাছে লুকাইছো না। কোনো আশা নাই। আমার হাতে আর 1টা বছর সময় আছে, আর আমাদের এই বাচ্চাটা আমি তোমার কাছে আমাদের ভালোবাসার স্মৃতি হিসেবে রেখে, সাথে আমি না থাকলেও এই বাচ্চাটাকে দেখে তোমার আমার কথা মনে পড়ে। একটা মা কি যে কষ্ট করে, মা হওয়া যত কষ্টের ঠিক ততখানি আনন্দের। একটা মা 10টা মাস ভরে কষ্ট করে, তারপর যখন সন্তানের মুখ দেখে, আরে খুব শান্তি। সেই শান্তির সাথে দুনিয়ার কোনো শান্তির মিল নাই। দোয়া করেন মা, আমি যেন শেষমেশ আমার বাচ্চাটার মুখ দেখে যেতে পারি। আর কয়েকদিন পর তোমার আমার দূরত্ব হবে 1 আলোকবর্ষ সম, যেখান থেকে চাইলেই আমি তোমাকে ছুঁতে পারবো না। খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবে, চিন্তা করো। আমি চাই তুমি পৃথিবীর এই আলো বাতাসের মধ্যে অনেক বছর নিঃশ্বাস নাও। তোকে ছাড়া থাকার কথা ভাবলে আমার দম বন্ধ হয়ে আছে। আগে কখনো এরকম ফিল হয় নাই। চিরকাল এমনই হয়, বিচ্ছেদ আসলে বোঝা যায় যে ভালোবাসা কতটা গভীর। আমি তোমাকে অনেক মিস করবো ভাই। এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনারা বাচ্চা নেওয়ার মতো হার্ড ডিসিশন নেন কিভাবে? একজন মায়ের ইচ্ছাকে আমি কিভাবে অগ্রাহ্য করে বলবো? বুঝতে পারছি এটার সাথে আপনাদের পার্সোনাল ইমোশন জড়িয়ে আছে, তারপরও আসলে ডাক্তার হিসেবে আমাকে বলতেই হচ্ছে বিষয়টা খুবই রিস্কি, অনেক ধরনের কমপ্লিকেসি আছে। ডাক্তার সাহেব, মা তো মাই, অনেক ধরনের কমপ্লিকেসি, অনেক ধরনের সমস্যা, এইসবের হিসাব নিকাশ তো মায়েরা বোঝে না। মা বোঝে তার সন্তানের হিসাব, মা দেখতে চায় তার সন্তানের মুখ। প্লিজ ডাক্তার সাহেব দেখেন, করেছে। আল্লাহর উপর ভরসা রাখুন। আসলে যদি মাকে বাঁচানো যায় তবেই বাচ্চাকে বাঁচানো সম্ভব, আর যদি মাকে বাঁচানো না যায় তাহলে বাচ্চাকে বাঁচানো সম্ভব না।